সাউন্ডটা চেক করো ভাই। চলো তো এখানে দেখতেই পাচ্ছ দিদিরা দাঁড়িয়ে আছে এবং সরি অনেকদিন বাদে আজকে আমার দেখা হলো এবং খুব ভালো লাগছে যে মানুষটা অনেকদিন বাদে গৌতমদা একসঙ্গে এখানে। তো গাইস আজকে দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি এবং আজকে দেবাশিস বললো একটুখানি ওয়েট করবে ইয়েতে বাস স্ট্যান্ডে, তো আমি সেখানেই যাচ্ছি এখন। তো গাইজ তোমরা কিছু মনে করো না, আমার মাইকটা একটু সমস্যা করছিল, সেই জন্য আমি ভিডিওটা একটু ডাব করছি, তার কারণ একটাই মাইকটা সমস্যা করছে। তো তোমাদেরকে বলে রাখি আজকে কিন্তু গৌতম দা আসছে কৃষ্ণনগর থেকে, তো বেতুয়া একটা মিট আপ আছে, তো আমরা এখন সেখানেই যাচ্ছি। তো চলো যেতে যেতে কথা হবে, সামনের বাম্পারটাকে পার করে নিই। তো গাইজ দেখতেই পাচ্ছ আমরা এখন বেতুয়ার স্ট্যাচুর মোড়ে চলে এসেছি। তো এখান থেকে আমরা একটু বাস স্ট্যান্ডের দিকে যাব, দেবাশিস আসবে, তো চলো যাওয়া যাক। ওরে বাবা রে, সামনে মামুর গাড়ি। তো গাইজ এখন দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে এবং এখন এখানে দেবাশিস আসবে, তারপরে আমরা একসঙ্গে এখান থেকে বেরোবো। এবং আজকে আমাদের লোকেশান হচ্ছে বেতুয়া টোলে যাওয়ার। তো গৌতম দারা এখন ফ্লাইওভারের ওপর আছে, ওরা একটু রিল ফিল শ্যুট করছে, তারপরে ওরা আসবে, তারপরে আমরা একসঙ্গে যাবো। তো চলো দেবাশিসের জন্য এখানে একটু ওয়েট করে নিই। সব থেকে বড় সমস্যা হচ্ছে আজকে আমার এটা, যে গাড়িটা সকালবেলা আজকে সেলফ রিলেটা খারাপ হয়ে গেছিলো, তো সেটা তো আমি ঠিক করেছি। ইভেন সব থেকে বড় কথা যেটা আজকে, যে গাড়ি নিয়ে তো বেরিয়েছি ঠিক আছে, তো একটা জিনিস তোমাদের যেটা দেখানো সেটা হচ্ছে এই যে এই জায়গাটা করে যদি একটু ভালো করে দেখো, অয়েল সিলটা আমার আজকে একটু কেটে গেছে। তো গাড়ির এই ক্ষতিগুলো তো খারাপ লাগেই ভাই। সকালবেলা একটা জিনিস ঠিক করলাম, আবার এখন একটা জিনিস দেখো বেরিয়ে গেছে। এখানে যাবি বাবাই গেলা। তো গাইস সমস্যাটা হয়ে গেছে, ওরা ওখানে একটু দাঁড়িয়ে আছে এখন। তো গৌতম দা আসছে আজকে শুনলাম, তো সেখানে এখন যাচ্ছি, একটা বাসও ঢুকছে, তো তোমরা বুঝতেই পারছো এখন। তো দেখা যাক, যাই, যাওয়ার পরে তোমাদেরকে বলছি কি হচ্ছে না হচ্ছে, পুরোটাই দেখাবো। তো চলো যাওয়া যাক। ওইখানে দেখতেই পাচ্ছ রাস্তা ফাস্তা পার হচ্ছে অনেকে। যে সিগন্যালটাকে আমি ভাঙবো, কিন্তু সিগন্যাল যদি ভেঙে যায় আমার কিছু করার নেই, কারণ আমি এখন অসহায়। তাই দাদা আমি এগিয়ে যাই, কিছু বলবো না, গাড়ি ফাড়ি ধরার চেষ্টা করবো না। তো আমিও এখান থেকে ঘোরাবো, চলো চল ঢোক ঢোক। তো গাড়ি একটু পিক আপই ইয়ে হচ্ছে, কারণ গাড়িটা যাচ্ছে। তো এইবারই শুরু হবে আসল খেলা গাইস, সেই খেলা রয়েছে। তো দাদার গাড়ি আছে দেখতেই পাচ্ছ, বহুত দিন পর গৌতম দা ঢুকে গেছে। এই যে দেখতেই পাচ্ছ গাড়িটা ভালো করে দেখে নাও গাইস। গৌতম দার সঙ্গে অনেকদিন বাদে আজকে আমার দেখা হলো এবং খুব ভালো লাগছে যে মানুষটা খুবই ভালো মনের একজন মানুষ, এবং আমার বন্ধুরা পেছনে সবাই আসছে আপাতত। তো চলো যাই, তারপর দেখছি। তো দাঁড়াবে যেহেতু এখানে গাড়ি গাড়ি এসছে, তো দেখতেই পাচ্ছ জেড এক্স ট্রেনারের জন্য পুরো একদম ভিড় লেগে গেছে এইখানে। তো দেখো একবার গাইস, মানে ভাবা যায় না, এতগুলো তো আছেই। সবাই ভেতরে লাগাও, সবাই গাড়ি ভেতরে লাগাও। তো গাইস দেখতেই পাচ্ছ সবাই, দাদা একটু সবার জন্য এসছে এখানে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এখানে সবাইকে দেখতেই পাচ্ছ, বন্ধুরাও চলে এসছে সবাই। তো গাইস সামনে দেখতেই পাচ্ছ, তো এখন বেরাবো আমরা, চলো স্টার্ট করো ভাই, চেক করো ভাই, সাউন্ডটা চেক করো ভাই, সাউন্ডটা চেক করো, জাস্ট গাইস সাউন্ডটা চেক করো গাইস। তো প্রথম থেকে উইলি করার জন্য সবাই বলছে যে জেড এক্স নিয়ে উইলি, তো একটা উইলি যদি দাদা করে দেখা যাক। তো চলো দেখি। তো দেখতেই পাচ্ছ গাইস সাউন্ডটা চেক
চেক করো, এর জাস্ট সাউন্ডটা চেক করো, এই সাউন্ডটার জন্যই ভাই মাথাটা ঘোরে, প্রত্যেকটা ছেলের ইমোশন ওইখানেই কাজ করে ভাই। তো দেখতেই পাচ্ছ আমরা যে আস্তে আস্তে যাচ্ছি এখন, ওখানে দাঁড়ানোর পরে আমরা এখন বেতুয়া টোলের দিকে যাচ্ছি সবাই। তো সবাই আসছে দেখতেই পাচ্ছ আজকে। তো ধীরে সুস্থে আমরা যাবো এখন, কারণ এইখানটা একটু ঘিঞ্জি এরিয়া, বেশি পিক আপে টানা যাবে না গাড়ি। তার উপর তো বুঝতেই পারছো গাইস আমার আজকে অয়েল সিলটা কেটে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ ইবেল রাইডার আজকে এসছে, ইবেল রাইডার তো থাকেই সঙ্গে। তন্ময়কে আজকে আমি দেখছি না, তন্ময় এসছে কিনা আমি জানিও না। তো তন্ময় হয়তো আজ একটু রাগ করেছে, কারণ একটু মিথ্যে কথা বলেছি আজকে, কিছু করার নেই, আমি বেরোতে পারিনি সময় মতো, সেই জন্য মিথ্যেটা বলেছি। তো স্মোকি রাইডার্সকে বহুত দিন বাদে দেখছি, বহুত দিন পর গৌতমদার সঙ্গে দেখা, খুবই ভালো লাগছে। এই সাউন্ডটা মানে জাস্ট অসাধারণ, শোনার মতো গাইস। মানে ভাবা যায় না। আর দাদাকে আমি অনেকদিন আগে বলেছিলাম বেতুয়ার জন্য, হয়তো দাদাকে আমি এই কদিন কন্ট্যাক্ট করতে পারিনি, কিন্তু আমার বেতুয়ার ছেলেমেলে সবাই দাদাকে কন্ট্যাক্ট করেছে, বলেছে যে দাদা তুমি এখানে আসো, এখানে সবাই দেখা করবে তোমার সঙ্গে। তো সেই কারণে দাদা আজকে চলে এসছে, এবং দাদাও আজকে ব্লগ বানাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। কি হলো না? তো গাইস গ্যাংটা তো শুধু দেখো ইয়ার, ভাই ক্রুজ কন্ট্রোল করছে, ভাই ক্রুজ কন্ট্রোল করছে ইয়ার, ক্রুজ কন্ট্রোল করছে ইয়ার। তো গাইস দেখতেই পাচ্ছ এখন এখানে চলে এসছি, এবং স্মোকি রাইডার্সের জন্য সবাই এসছে আজকে এখানে গৌতমদার জন্য। দেখতেই পাচ্ছ গৌতমদা আজকে আমাদের মাঝখানে, এবং এই যে আমাদের গাড়ির লাইন আপ এত কিছু, এখানে আজকে প্রত্যেকটা গাড়ি চলে এসছে দাঁড়ানোর জন্য। আরে গাড়ির অয়েল সিলের দেখ কি অবস্থা আমার, ওই দেখ দেখ না পুরো অয়েল সিল বেরিয়ে গেছে আজকে আমার। তো ভাই সামনে বললো ফাঁকা জায়গা আছে, তো আমরা এখন একটু ওখানেই যাব এখন। তো চলো ওখানে গিয়ে দাঁড়াই, কটা রিলস শ্যুট করবো, রিলস শ্যুট করে তারপরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। আবার হয়তো গৌতমদার একটু বাদেই বেরিয়ে যাবে। তো চলো যতক্ষণ সঙ্গে থাকা যায়, যতক্ষণ মানে ইয়ে করা যায়, তো সেটাই দেখার এখন, যে কতক্ষণ কি হবে না হবে। তো সেই কারণে দেখি আগে। তো এখানে দেখতেই পাচ্ছ দিদিরা দাঁড়িয়ে আছে, এবং সরি তো ভাই সেখানে ভিড়টা দেখলে তোমরা বুঝতে পারবে, এবং দেখতেই পাচ্ছ ভিড়টা, যে জাস্ট রিয়াকশানগুলো দেখো গাইজ, রিয়াকশানগুলো দেখো, অনেক দিন বাদে গৌতমদা একসঙ্গে এখানে। তো এইখানে লাইন আপগুলো একটু তোমাদেরকে আমি দেখাই ঘুরে ঘুরে। এই যে দেখতেই পাচ্ছ মানু রাইডার, এই যে আমাদের ভাসানদার ভাই এসছে, হয়তো চিনতে পারিনি, আজ ভুলে গিয়েছে, চিনতে পেরেছো? হ্যাঁ যে দাদা বহুত দিন বাদে এসছে, আজকে অনেক দিন বাদে দেখা হলো দাদার সঙ্গে। ভাসান কোথায় সেটা আগে বলো। সুরের বাচ্চা শালা, ওকে আমি আগের দিন বললাম যে তুই আমাকে একটা ফোন করো, শালা ফোনই করলো না আমাকে বাঞ্চত। ভাসানকে কালকে জানো তো ফোন করতে বললাম, যে ভাসান বলছে দাদা আমি বাইরে চলে যাবো আমার, এবার আমাকে তো বারবারও বলছে, এবার আমি ভেবেছি হয়তো ওই কারণেই হচ্ছে না, আমি বলেছিলাম। তো ভাই ওখানে দেখতেই পাচ্ছ, দেখতেই পাচ্ছ এইখানে আমরা সবাই এসছি আজ বেতুয়া টোলে, আমার বাড়ি বেতুয়াতেই। তো দাদাও এসছে, তো মাইকটা এই যে দেখতেই পাচ্ছ আজকে পুরো চার্জ শেষ ভাই, এর দ্বারা কাজ হবে কিনা বুঝতে পারছি না, এরপরে হয়তো নতুন মাইক কিনতে হবে। তো আজকের ব্লগটা এইটুকুই, আজকে আর বেশি এগোবো না, তার কারণ একটাই, আজকে আর সময় নেই ভাই মানে করার মতো। তো সন্ধ্যাও হয়ে আসছে, এবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে, তো সেই কারণেই এখন বেরিয়ে যাব। তো চলো ব্লগটা যদি ভালো লাগে এবং যদি আমার ভিডিও তোমাদের পছন্দ হয়, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সবটাই করো। এবং ওইখানে ওই যে দেখতেই পাচ্ছ
গৌতমদা দাঁড়িয়ে আছে, সবাই ওখানে কথাবার্তা বলছে। তো আজকের মতো টাটা, চলো দেখা হবে আবার তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।